ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি রমি ব্লগ অ্যান্ড ফেসবুক রবি সাসমল। তো আজকে এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর স্টেশনে, উঠে পড়েছি ট্রেনের মধ্যে। আর আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে সুন্দরবন। তো যাচ্ছি সুন্দরবনে ঘুরতে। আর আমাদের ট্রেনও প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। আর সুন্দরবনে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ফলহারিণী কালী পুজো দেখতে যাওয়া। ওখানকার মা খুবই জাগ্রত, সেই জন্য যাওয়া। আর যতটা পারবো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ছুটে যাচ্ছে তারকেশ্বর থেকে একদম হাওড়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ গেটের ধারে দাঁড়িয়ে একটু প্রকৃতি উপভোগ করছিলাম। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে। আর এই মুহূর্তে একদম চলে এসেছি হাওড়াতে এই লিফট দিয়ে নামছি, একদম হাওড়া মেট্রো থেকে ধরে যাব শিয়ালদা। আর কে কে এই মেট্রোতে শিয়ালদা গেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এই প্রথমবার গেলাম, ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছিল। আর আর দেখতে পাচ্ছ পেছনে একদম ফুল ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে, দিদি, ভাগনা, জামাইবাবু সবাই আছে। আর উঠে পড়েছি একদমই মেট্রোতে। আর একদম মেট্রোতে দেখতে পাচ্ছ খুব বেশি ভিড় নেই, হালকার মধ্যে আছে। আর একদম এই মুহূর্তে নেমে পড়েছি মেট্রো থেকে এবং লিফটে করে উঠে যাবো শিয়ালদা স্টেশনে। এবং ওখান থেকে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো, নামবো জয়নগর মজিলপুরে। এবার জয়নগর মজিলপুর থেকে ট্রেকার ধরে একদম সরাসরি চলে যাচ্ছি দিঘির পাড় গ্রামে। আর শিয়ালদায় ট্রেন ধরে আমি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য। আর একবারে শিয়ালদা থেকে নেবে জয়নগর মজিলপুরে নেবে একদম ট্রেকারের ছাদে উঠে পড়েছি। আর ট্রেকারের ছাদে বসে যাচ্ছি, কেননা ভেতরে আমি জায়গা পাইনি, ভিডিও করার আমার সুবিধেই হচ্ছিল। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, এসে পৌঁছে গেছি সুন্দরবন ফলহারিণী কালী মায়ের মন্দিরে। তো চলো সামনের ভিউজটা আপনাদের দেখিয়ে দিই। আর এটাই হচ্ছে সেই জাগ্রত মা কালীর মন্দির। তো সামনেই কিছু স্থানীয়রা বসে আছে, আর এখানে ট্যুরিস্টরা বেশি আসে। আর এটা হচ্ছে এখানকার গুরুদেবের মন্দির, এটা পুরনো এক গুরুদেবের মন্দিরের সামনেই। আর ট্যুরিস্টরা এখানে বেশি আছে দেখতে পাচ্ছ মন্দিরে। আর সব এদিক ওদিক বসে আছে, স্থানীয়রা খুবই কম। চলো মাকে আগে দর্শন করাই। আর মায়ের মন্দিরটা হচ্ছে ভেতরটা পুরো মাটির তৈরি, আর বাইরেরটা কংক্রিটের পাথর বসানো, দেখতেই পেলে। আর ভেতরটা পুরো মাটির। আর তো ফ্রেন্ডস, ঘুরতে বেরিয়ে পড়েছি একটু পাশের গ্রামেতে দেখতে। তো যেখানে আমরা দাঁড়িয়েছি এই স্কুলে আছি, তার কিছুটা দূরে আছে মাতলা নদী। তো এরিয়াটা দেখে না, তো সুন্দর ধান ক্ষেত চারিদিকে। তো চারিদিকে গ্রাম্য পরিবেশ, সুন্দরবন এলাকা। তো আমার সাথে আছে রুমি, আরও আমাদের টিমের কিছু মেম্বার সামনে আছে। আর ওই যে বাঁধটা দেখা যাচ্ছে সুন্দরবনের একটি নদীর খাল মাত্র। তো চলো আমরা যাচ্ছি তো ছোট্ট সরু খালেতে। ভিউটা অবশ্যই দেখো কেমন লাগছে। তো চলো দেখতে থাকো। আর ধান কাটার তো সিজন পড়ে গেছে, সেই জন্য তো ধান কাটা চলছে। আর ধানের সারি সারি গাদা দিয়ে আসে, ধান তুলছে। আর একদম এই এলাকার মধ্যে যেটা চোখে পড়লো, বেশিরভাগ ইট ভাটা যে আছে না, ইট কাটা হয়, সেখানে ইট ভাটাটা বেশি আছে। তো দেখতে পাচ্ছ পাশেই ওই যে দূরে ইট ভাটাগুলো দেখা যাচ্ছে, অনেক রকম ইট ভাটা রয়েছে। আর দেখো ভিউটা শুধু, এদিকে মানুষের জনবসতি খুবই কম, অল্প সংখ্যায় জনবসতি আছে। আর এই গাছগুলো যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে বলবে কি গাছ এগুলো, আমার তো জানা নেই। আর আমি এই বাঁধটাকে ওই মাতলা নদীরই বাঁধ মনে করেছিলাম, কিন্তু দেখা গেল এটা মাতলা নদীর বাঁধ নয়, এটা কিছু ঝিলের মতন আছে এমনি। এটা হচ্ছে মাতলা নদীর শাখা নদী আছে পাশেই, নিয়ে যাব দেখাবো। এখানে সম্ভবত নদীর সময়, বন্যার সময় এখানে জল ভরে যায় পুরো একদম এই এলাকাগুলো। তো এখনও জলে ভর্তি হয়ে আছে। এইগুলো সম্ভবত মাছ চাষ হয়, যে ভেড়ি বলে না, সেই ভেড়ির মতন জিনিস এইগুলো। আর একদমই যেতে যেতে নদীর খোঁজ চলছে, তবে নদী এখনও খুঁজে পাচ্ছি না। তো কেন জানি না, হয়তো এদিকেই কোথাও আছে। আর এটা কি আমি নদী ভেবেছিলাম, কিন্তু এটা নদী নয়। আর সামনে দেখতে পাচ্ছ আরও দুটো, জুম করে দেখাই, এই যে সামনে আরও দুটো ইট ভাটা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিছু গর্ত কাটা হয়েছে, এই সাধারণত এখান থেকে মাটি নিয়ে গিয়ে ওই যে ইট ভাটায় নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ইট কাটার জন্য। আর এইখানেই কিছু সাধারণত মাছ চাষ করে থাকে। আর পাশেই চিংড়ি মাছ ওই খালে খুবই পাওয়া যায়।
তো আপনাদের দেখাবো, তো চলো দেখতে থাকুন। এই যে এই সুন্দরবনের এলাকায় আছি, তো এই এলাকার যে খাল রয়েছে, নদী খাল, যে নদী খাল বলে, তো সেই নদী খাল হচ্ছে এইটা। আর হচ্ছে যতটা সম্ভব সুন্দরী গাছ, তো আপনারা যেখানে দেখেছেন, আমি জুম করে দেখাই শেকড়গুলোকে, শেকড়গুলো দেখুন শুধু। তো দেখুন এগুলো হচ্ছে সেই নদী খাল, তো যে সুন্দরবনের নদীগুলি রয়েছে যুক্ত হয়েছে তার এগুলো খাল। তো দেখুন কত সুন্দর লাগছে শুধু। আর এইখানে যে গর্তগুলো দেখালাম, বড় বড় ডিপ হয়েছে, ওই গর্তগুলো হচ্ছে পাশে যে ইট ভাটাগুলো রয়েছে, ওই ইট ভাটায় মাটিগুলো গেছে ওখান থেকে সমস্ত। আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব সুন্দরী গাছের গোড়াগুলো, সম্ভবত কোনো সুন্দরী গাছ। তো দেখুন এগুলো সুন্দর গাছ নয়, এগুলো ঠিক সুন্দরী গাছের মতনই দেখতে সেগুলো। এইগুলো হচ্ছে বানি গাছ। এখানকার স্থানীয় যে ছেলেরা আছে তাদের সঙ্গে, সেই ভাইদের সঙ্গে জানতে পারলাম এগুলোকে বলে বানি গাছ। তো এরা হচ্ছে স্থানীয় ভাই এখানকার, তো এদের সঙ্গে জানতে পারলাম এইগুলোকে বলে বানি গাছ। তো এখানে অসংখ্য রয়েছে, এই খাল জুড়ে অসংখ্য রয়েছে এখানে, পুরো দূর দূর যত দূর দেখতে পাবেন তত দূর এই খাল সংলগ্ন জুড়ে বানি গাছ। দেখুন শুধু, এগুলো হচ্ছে সুন্দরী গাছের কিছু প্রজাতি। এখানে হচ্ছে বাইন গাছ ও ম্যানগ্রোভ জাতীয় গাছ, বিভিন্ন রকমের তার নাম হয় সুন্দরী গাছের। এখানে হচ্ছে বাইন গাছ একটা। আর এই যে খালগুলো রয়েছে, এই খালগুলো যে নদী, মেন নদী আছে, সেই মেন নদী এগুলো সেই খাল। ভাইরা এখানে চিংড়ি ধরছে, না কি চিংড়ি ভাই? বাগদা চিংড়ি। দেখো চিংড়ি মাছের সাইজটা ভালো, এই সদ্য ধরা লাফাচ্ছে, দেখাও তো ভাই। মাছগুলো পুরিটা খাবো আমরা। এইগুলো কি মাছ? এইগুলো পায়রা তুলি, পায়রা। এটা কি মাছ? এটা বেলে মাছ। এটা বেলে মাছ। তো এই ভাইরা এখানে থেকেই ধরছে এই মাছগুলো। তো দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ। এখন ঠিক সন্ধ্যার সময়, আর মন্দির লগোয়া চারিপাশ সেজে উঠেছে, তো দেখতে পাচ্ছ। তো এটা ঠিক মন্দিরের সামনের অংশটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ঘুরতে ঘুরতে কিছুটা সন্ধ্যায় গেছিলো, তাই চলে এসেছি। তো এখানে এসেও তো পুজোটা আপনাদের দেখানোর ছিল। তো সামনেই এটা হচ্ছে মেন মন্দির, আর এটা হচ্ছে গুরুদেবের মন্দির আছে একটা। তো মন্দির সংলগ্ন সব জায়গা সেজে উঠেছে। আর দেখাই, এটা হচ্ছে মায়ের পুকুর ঘাট, আর এখানে নন্দী মহারাজ বসে আছে। আর ওইদিকে আছে স্কুল, ওই স্কুলে আমাদের থাকার জায়গা করা হয়েছে। আর এখন ঠিক প্রবেশ করছি মায়ের মন্দিরে। মাকে কেমন সাজিয়েছে সেটাই আপনাদের দেখাবো, আর এখনও সাজানো চলছে। দেখি তো এখন সামনে দেখি।
আর চলছে এদিকে মায়ের মন্দিরের একদম ফল কাটার কাজ এদিকে। চলো আবারও মাকে শেষবারের মতন দর্শন করাই, মাকে প্রণাম সেরে ফিরছি বাড়ির পথে। আর সুন্দরবনের মেন জায়গায় ভিডিও করা হয়নি কিছু সমস্যার জন্য। আর এই গুরুদেবকেও একটা প্রণাম করে নিই, চলো বাড়ির উদ্দেশ্যে ফিরতে হবে। তো ফ্রেন্ডস ফিরছি শেষ বাড়ির পথে, তো চলো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে।